খাবার খেতে বসেছে সবাই। জিমিন সর্ষে ইলিশ দেখে আগে নিয়ে বসে পড়েছে। জাংকুকও গিয়ে বসে সবার মাঝে। জাংকুক খেতে খেতে বলে, মা, সর্ষে ইলিশটা তো খুব ভালো হয়েছে। ভালোই তো হবে, তে রান্না করেছে। জাংকুক খাচ্ছিল। তে রান্না করেছে শুনে ভালো লাগে তার। জাংকুক মনে মনে ভাবে, সবই ঠিক আছে, কিন্তু এই মেয়ে নিজের বরকে সহ্য করতে পারে না। খাওয়া শেষে জাংকুক নিজের ঘরে চলে যায়। তে লিসা বেগমের ঘরে গিয়ে বসে। জাংকুক অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন দেখে তে ঘরে আসছে না, তখন নিজে আবার নিচে চলে আসে। লিসা বেগমের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। তে আর লিসা বেগম হেসে হেসে গল্প করছে, সাথে জিনও আছে। জাংকুকের কেন জানি এই দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগছে। নিজের জন্য খুশি লাগছে, কারণ সে একজন সঠিক মানুষ নিয়ে এসেছে। জাংকুক আর ওদের বিরক্ত করে না, দূর থেকে দেখে আবার নিজের রুমে চলে যায়। তে অনেক সময় পর রুমে আসে। জাংকুক তখন ঘুমাচ্ছিল। তে জাংকুককে ঘুমাতে দেখে দুষ্টু বুদ্ধি আসে মাথায়। সে এক টুকরো কাগজ পেঁচিয়ে জাংকুকের কানে ঢুকিয়ে সুড়সুড়ি দিতে যাবে, তার আগেই জাংকুক তের হাত ধরে টান দিয়ে তেকে তার উপরে নিয়ে আসে। শক্ত করে তের কোমর জড়িয়ে ধরে। জাংকুক তের দিকে দুই ভ্রু উঁচু করে বলে, নিজেকে খুব চালাক ভাবো, তাই না? আমার সাথে চালাকি এখন কি হবে মিসেস তে? তে নিজের সর্বশক্তি দিয়ে ওঠার চেষ্টা করছে, কিন্তু পারছে না। জাংকুক যেভাবে ধরেছে, এতে তের মতো মানুষের শক্তিতে ছাড়া পাওয়া সম্ভব না। তারপরও চেষ্টা করছে তে। জাংকুক তের দিকে তাকিয়ে বলে, এভাবে নড়ে না বউ, পরে ক্ষতি কিন্তু তোমারই হবে। তখন আমাকে কিছু বলতে পারবে না। মানে কি করবেন আপনি? অনেক কিছু, তুমি চাইলে এখনই করতে পারি। দেখতে চাও? ছাড়বে না আমায়, নাকি চিৎকার করব আমি? আচ্ছা, ছাড়বো না, করো চিৎকার। দেখুন, আমি কিন্তু সত্যিই চিৎকার করব। জাংকুক তখন দুষ্টু হেসে বলে, করো, আমি কি মানা করেছি নাকি? ছেড়ে দিন প্লিজ, সত্যি বলছি, আর কিচ্ছু করব না, প্রমিস। আচ্ছা, তোমার কথাও থাক, আমার কথাও থাক, কিচ্ছু করব না, শুধু জড়িয়ে ধরে ঘুমাবো। বলো রাজি আছো কিনা? জাংকুকের কথা শুনে বেকুব বনে যায়। তে মনে মনে ভাবে, বলে কি এলো, জড়িয়ে ধরে ঘুমাবে, কিন্তু কিচ্ছু করবে না? জড়িয়ে ধরা কি কিছু করে না নাকি? না, আমি আপনার শর্তে রাজি না। এটা কেমন হলো? সব দিক থেকে তো আপনারই লাভ হলো। ছেড়ে দিন আমায়, আপনি ঘুমিয়ে থাকুন। চুপ, একদম চুপ। জাংকুক তেকে নিজের থেকে নামিয়ে উল্টো দিক ঘুরে শুয়ে দেয়। তারপর নিজেও তেকে পেছন থেকে জড়িয়ে ধরে। জাংকুক তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তে চুপ করে শুয়ে আছে। সন্ধে হয়ে যাবে একটু পর। এখনো জাংকুকের ওঠার নাম নেই। তেকেও ছাড়ছে না। তের পেছনে জাংকুক থাকায় তে জাংকুককে দেখতেও পারছে না। নড়ে চড়ে উঠে জাংকুক আরো শক্ত করে ধরছে। তের এইভাবে থাকতে একটুও ভালো লাগছে না। আশেপাশে তাকিয়ে দেখে একটু দূরে জাংকুকের ফোনটা রাখা। তের ইচ্ছে করছে একটু গেম খেলতে, কিন্তু তে এখন জাংকুকের ফোন নিবে কিনা সেটাই ভাবছে। তে জাংকুকের ফোনটা হাত দিয়ে কাছে আনে। ফোনে কোনো লক নেই। ফোনটা খুলতেই জাংকুকের একটা ছবি দেখতে পাইতে তে ছবিটার দিকে তাকিয়ে থাকে। কি সুন্দর দেখায় মানুষটাকে। তে জাংকুকের ফোনে কি আছে তাই দেখতে ব্যস্ত হয়ে পড়ে। ফেসবুক, মেসেঞ্জার যা যা আছে সবকিছুতেই একবার করে ঢুকে, কিন্তু কিছুই পায় না তে, শুধু ন্যান্সির কিছু অহেতুক মেসেজ ছাড়া। মনে মনে তে খুব খুশি হয়। জাংকুকের ফোনে কোনো গেম নেই। তে নিজের পছন্দের কয়েকটা গেম ডাউনলোড করে নেয়। তারপর মনের সুখে গেম খেলতে থাকে। গেম খেলতেও আর ভালো লাগছে না তের, তাই ফোনটা রেখে দেয়। কিন্তু ফোনের গেমটা ডিলিট করতেই ভুলে যায় তে। একটু পর অনেক কষ্টে জাংকুকের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে বসে তে। কোমরটা ব্যথা হয়ে গেছে তার। জাংকুকের দিকে তাকায়। গভীর ঘুমে আছে জাংকুক। তে বাইরে চলে যায়। তেকে দেখে জিমিন বলে ওঠে, কিরে, তুই কি মরে গিয়েছিলি নাকি? তে তখন জিমিনের পাশে বসতে বসতে বলে, মরে যেতাম, বেঁচে ফিরে এসেছি রে। তখন জিমিন ঠাট্টা করে বলে, জামাইয়ের মিষ্টি আদরে কেউ মরে না রে পাগলি। তাই তোমার কয়টা জামাই আছে শুনি? একটাও নাই, ভাবি হয়েছিস। এইবার ননদের জন্য একটা জামাই খোঁজ, ওকে? দাদিকে বললেই হয়ে যাবে। বলবো, বোন মাফ কর, লাগবো না আমার জামাই। জিমিনের কথা শুনে হেসে দিতে পর মুহূর্তে মনে পড়ে ফোনের গেমের কথা। গেম তো ডিলিট করেনি, যদি জাংকুক উঠে দেখে ফেলে। তে দৌড়ে আবার উপরে উঠে। তেকে এভাবে যেতে দেখে জিমিন তাকিয়ে থাকে। জিমিন মনে মনে ভাবে, এর আবার কি হলো? এইমাত্রই এলো, আবার হুট করে দৌড়ে চলে গেল। কি হয়েছে কে জানে। দৌড়ে রুমে আসে তে, কিন্তু শেষ রক্ষা আর হয় না। জাংকুক উঠে গেছে, ফোনটাও জাংকুকের হাতে। তেকে দেখে জাংকুক মুচকি হাসে। তে মনে মনে আল্লাহকে ডাকছে। জাংকুক তেকে ডাকে। তে আস্তে আস্তে হেঁটে জাংকুকের সামনে দাঁড়ায়।
তোমার বয়স যেন কত তে? তে আস্তে করে বলে, জি 19। 19? কিন্তু তোমার থেকে ছোট কোনো মানুষ এই বাড়িতে আছে বলে আমার জানা নেই। কেন, কি হয়েছে? আর 19 কি ছোট নাকি? মেয়ে হিসেবে 19 অনেক বড় বয়স। জাঙ্কুক ফোনটা তের সামনে ধরে বলে, তাহলে এটা নিশ্চয়ই তুমি খেলোনি? না, আমি কেন খেলবো? আর আমি আপনার ফোনই বা কেন ধরবো? ফোন তো তুমি ধরতেই পারো, কিন্তু গেমটা যে তুমি খেলোনি এটা কেন বলছো? তে এইবার কোনো উত্তর খুঁজে না পেয়ে বলে, খেলেছি তো কি হয়েছে? আপনি আমায় এমন করে ধরে রেখেছেন, আমি উঠতেই পারিনি, তাই খেলেছি। জাঙ্কুক এবার তেকে বিছানায় বসতে বলে, তারপর ওয়াশরুমে চলে যায়। তে বিছানায় বসে পা দুলাচ্ছে, একটু পরেই জাঙ্কুক বেরিয়ে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হতে থাকে। তে শুধু বসে বসে দেখছে। জাঙ্কুক পুরো রেডি হয়, তারপর তের সামনে এসে দাঁড়ায়। এই যে, এত মনোযোগ দিয়ে আমায় দেখলে, এবার বলো তো কেমন লাগছে? তে মুখ ফসকে বলে দেয়, আপনি অনেক সুন্দর। আচ্ছা, তুমি খেয়াল করো তাহলে আমায়? একটুও না। জাঙ্কুক তের হাত ধরে বসা থেকে দাঁড় করায়, তারপর জড়িয়ে ধরে। এটা কি হচ্ছে? আজ আপনি যখন খুশি তখন জড়িয়ে ধরছেন কেন? তোমায় খেয়ে ফেলছি না, এটাই বেশি। তে এবার রেগে বলে, আপনাকে আমি খেয়ে ফেলবো, বজ্জাত লোক। আমিও তো এটাই চাই, তাহলে আর কোথাও যাওয়ার দরকার নেই। বউ আমায় খেতে চেয়েছে, বউয়ের আবদার কি করে ফেলি বলো? এই, আপনি দূরে যান তো আমার থেকে। তে জাঙ্কুককে ধাক্কা দেয়। জাঙ্কুক ইচ্ছে করে তেকে ছেড়ে দেয়, তারপর তের হাত ধরে নিচে নিয়ে আসে। নিচে সোফায় শুয়ে শুয়ে টিভি দেখছে জিমিন। জাঙ্কুক সোজা বাইরে চলে যায়। তে যায় চা বানাতে। আজকে সেই একই রুটিন, সবাই একসাথে বসে টিভি দেখবে। চা বানিয়ে তে চলে আসে, সবাই বসে পড়েছে টিভি দেখতে। বুঝলাম আব্বু, এই সিরিয়ালের বউগুলা যে কি ফাজিলের ফাজিল, কি আর কমো। জি দাদি, অনেক ফাজিল। তের এমন উত্তর শুনে জিমিন জুড়ে হেসে দেয়। এই জিমিন, তুই হাসছিস কেন? না, সিরিয়ালের সবাই এত ফাজিল কেন এটা চিন্তা করে হাসছি। সবাই টিভি দেখা শেষ করে আরো কিছুক্ষণ বসে বসে গল্প করে, কিন্তু জাঙ্কুকের আসার নাম নেই। দেরি হচ্ছে বলে সবাই খেতে বসে। খাওয়া শেষ প্রায় রাত 10টার কাছাকাছি। জাঙ্কুক এখনো আসছে না। তে জাঙ্কুকের খাবারটা নিয়ে রুমে চলে যায়। একা একা রুমে ভয় লাগছে তের, কিন্তু কিছু করারও নেই। জিমিন তো ঘুমিয়ে গেছে। একা একা বসে থাকে তে। রুমের সব লাইট জ্বালিয়ে দিয়েছে। অপেক্ষা করতে করতে একটা সময়তেই ঘুমিয়ে পড়ে। রাত প্রায় 12টা। হুট করে দরজা খোলার শব্দে তের ঘুম ভেঙে যায়। তে চোখ মেলে তাকায়, সাথে সাথে চিৎকার করে ওঠে তে। পুরো রুম অন্ধকার হয়ে আছে। জাঙ্কুক মাত্রই রুমে ঢুকেছে। কারেন্টও চলে গিয়েছে। তের চিৎকার শুনে জাঙ্কুক ফোনে ফ্ল্যাশ অন করে। তে আলো দেখে দৌড়ে এসে জাঙ্কুককে মারতে শুরু করে। আপনি একটা অসভ্য বজ্জাত ফাজিল লোক, এভাবে আপনি আমাকে ভয় দেখাতে পারলেন? আস্তে তে, আমি তোমায় ভয় দেখাইনি। আমি এসেছি মাত্রই, কারেন্টও চলে গেছে। কি? আমি তো কারেন্ট ছিল দেখেছি, কিন্তু আপনি এত দেরি করে ফিরেছেন কেন? কেন মিস করছিলে খুব? নাকি আমাকে জড়িয়ে না ধরে ঘুম আসছিল না? ফালতু কথা বন্ধ করুন আর আলো জ্বালান। না ছাড়লে কি করে জ্বালাবো? তে জাঙ্কুকের শার্ট শক্ত করে ধরে রেখেছিল। সাথে সাথেই ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে দাঁড়াইতে জাঙ্কুক লাইট অন করে দেয়। এই, আপনি না বললেন কারেন্ট নেই, তাহলে লাইট কিভাবে জ্বালালেন? চার্জে। ওহ আচ্ছা, ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নিন। আপনি আসতে দেরি করেছিলেন বলে আমি উপরে নিয়ে এসেছি। হেঁটে বিছানার দিকে যেতে থাকে। জাঙ্কুক তেকে ডাক দেয়। তে? জি বলুন। এইটা তোমার জন্য একটা বক্স। তের দিকে এগিয়ে দেয় জাঙ্কুক। এইটা আবার কি? খুলে দেখো, আমি ফ্রেশ হয়ে আসছি। তের হাতে বাক্সটা দিয়ে জাঙ্কুক ফ্রেশ হতে চলে যায়। তে বাক্সটা খুলে দেখে একটা ফোন আছে। তে বেশ অবাক হয়। তের যে ফোন নেই এটাও খেয়াল করে নিয়েছে জাঙ্কুক। জাঙ্কুক ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। ফোন কেন? যাতে গেম খেলতে পারো। এটা লাগবে না, আমি তো সবসময় গেম খেলি না। এটা লাগবে বলেই আমি নিয়ে এসেছি। আসলে এখন থেকে তোমার আজকের মতো করে থাকতে হবে। আমি তো ঘুমাবো, তুমি কি করবে? তাই গেম খেলবে, আর তখন খারাপ লাগবে না। আর এমনিতেও তুমি প্রচুর নড়াচড়া করো, গেম খেললে এটাও বন্ধ হবে। আপনি এই জন্য আমায় ফোন এনে দিয়েছেন? জি। কথাটা বলে জাঙ্কুক তেকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। তারপর জাঙ্কুক তেকে শক্তভাবে জড়িয়ে ধরে। তের ঘাড়ে মুখ গুজে দেয়। প্লিজ নড়বে না, গেম খেলো, নড়লে খবর আছে। এক প্রকার হুমকি দিয়ে জাঙ্কুক তেকে চুপ করে শুয়ে থাকতে বলে। তেরও খুব ভালো লাগছে কেন জানি। জাঙ্কুক এতটা কাছে আসায় একটুও বিরক্ত লাগছে না। মনে হচ্ছে মানুষটা এমন পাগলামি করুক সারা জীবন।
ভার্সিটির বারান্দায় দাঁড়িয়ে আছে তে, জিমিনের জন্য অপেক্ষা করছে। হঠাৎই তের ফোনটা বেজে ওঠে। তে ফোনের দিকে তাকিয়ে দেখে জাংকুকের নাম লেখা। তে তখন মনে মনে ভাবে, আমি তো নাম্বার সেভ করিনি, তাহলে এইটা আবার কে করলো? ভাবতে ভাবতেই কলটা কেটে যায়। আবারও ফোন আসে। তে সাথে সাথেই ফোনটা রিসিভ করে। হ্যালো। ফোন ধরতে এত সময় লাগে? আর ক্লাসের সামনে ওইভাবে দাঁড়িয়ে আছো কেন? এখনই আমার রুমে আসো। আপনার এখানে তো আমি জীবনেও যাব না। বেশি কথা বলো না তে, এক্ষুনি আসো বলে জাংকুক কল কেটে দেয়। তে কিছু বলতে যাবে তার আগেই কল কেটে যায়। তে একবার ভাবে যাবে, আরেকবার ভাবে যাবে না। পর মুহূর্তে ভাবে বাড়িতে গিয়ে তো এক ঘরে ঠিকই থাকতে হবে। তে চলে যায়। জাংকুকের অফিস রুমের সামনে এসে দাঁড়ায়। আস্তে করে দরজা ঠেলে ভিতরে ঢুকে। জাংকুক তের জন্য অপেক্ষা করছিল। তেকে দেখে জাংকুক ইশারায় তেকে কাছে ডাকে। তে আস্তে আস্তে হেঁটে জাংকুকের সামনে গিয়ে দাঁড়ায়। পাশে থাকা একটা চেয়ার দেখিয়ে জাংকুক বলে, বসো। তে চেয়ারটায় বসে। মনে মনে ভাবছে কি ভুল করেছে কে জানে। মা ফোন করেছিল, বলল তুমি নাকি সকালে না খেয়ে বেরিয়ে গেছো। জি দেরি হয়ে যাচ্ছিল তাই আর খাইনি। দেরি তো হবেই, নাক ডেকে ঘুমালে। কথাটা শুনে তে ভ্রু কুঁচকে তাকায় জাংকুকের দিকে আর মনে মনে ভাবে, রাতের সব অত্যাচার এই লোক করলো, আমাকে শান্তিতে ঘুমাতে দিল না, আর এখন ঘুমের খোঁটা দিচ্ছে। এই আপনি আমার ঘুমটা দেখলেন? কাল রাতে কি করেছেন? কেউ যদি আপনাকে জাপটে ধরে ঘুমায়, আপনার ঘুম আসবে? তো তুমি আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে, আমি তো তোমায় নিষেধ করিনি। আমি কি আপনার মতো নাকি? আমি কেমন অসভ্য লোক আপনি। কথাটা শুনে জাংকুক তের দিকে ঝুঁকে যায়। তের চোখের দিকে তাকিয়ে বলে, তুমি আমার এই অসভ্য লোক ট্যাগটা দিয়ে যেহেতু দিয়েছো, তোমাকে সত্যি এবার দেখাবো অসভ্য কি আর আমি কতটা সভ্য হতে পারি। এটা সাক্ষী তুমি নিজেই থাকবে মিসেস তে। জাংকুকের মুখে মিসেস তে কথাটা শুনে বুকটা কেঁপে ওঠে। তে কেন যেন মনের মধ্যে ভালো লাগা ছেয়ে যায়। মাঝে মাঝে জাংকুকের এমন পাগলামিতে সায় দিতে ইচ্ছে করে তের, কিন্তু লজ্জায় আর পারে না। সত্য হলো তো মেয়ে মানুষ। কি করবেন আপনি শুনি? একদম উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবেন না বলে দিলাম। সবকিছু উল্টাপাল্টা করব, তোমায় প্রেমের সাগরে ভাসিয়ে দিব। অসভ্যতমের চরম পর্যায়ে কি হতে পারে তাই দেখাবো তোমায়। ভয় পেও না, বাঁচিয়ে রাখবো, মেরে ফেলবো না। আদরে কেউ মরে না বউ। জাংকুকের এমন কণ্ঠে এইসব কথা শুনে তের অস্থির লাগা শুরু হয়। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। তে উঠে দাঁড়ায়, কিন্তু জাংকুক আবার বসিয়ে দেয়। জিমিন এইখানে আসছে, ওর সাথে গিয়ে ক্যান্টিনে নাস্তা করে তারপর বাড়ি যাবে। তে চুপ করে বসে থাকে। একটু পরে জিমিন চলে আসে। তে জিমিনের সঙ্গে চলে যায়। দুইজনে মিলে কথা বলছে আর হাঁটছে। বাড়ি ফিরে তে আগে নিজের রুমে যায়। মাথার মধ্যে কিছু একটা চলছে তো। এখন প্রায় 12টার বেশি বাজে। জাংকুক আসতে এখনো অনেক দেরি। তে আবার নিচে চলে যায়। টুকটাক কিছু কাজ করে আবার উপরে চলে আসে। ঘড়ির দিকে তাকিয়ে তের মুখে মুচকি হাসি ফুটে। দ্রুত উঠে শাওয়ার নিতে চলে যায়। জাংকুক মাত্রই বাড়ি ফিরেছে। এত গরম, বাইরে রোদের তাপে নাজেহাল অবস্থা হয়ে যায়। জাংকুক রুমে এসে বিছানায় শুয়ে পড়ে। তখনই তে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। জাংকুক উপর হয়ে শুয়েছিল। দরজা খোলার শব্দে সেই দিকে ঘুরে তাকায়। আর যা দেখে তার জন্য জাংকুক মোটেও প্রস্তুত ছিল না। জাংকুক উঠে বসে। জাংকুককে দেখেও না দেখার ভান করে তে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তে শাড়ি পরেছে, লাল রঙের। এটা আলমারিতেই পেয়েছে তে। শাড়িটা পরায় তেকে অনেক আকর্ষণীয় লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কোমর অবধি চুলগুলো মুছছে তে। জাংকুক শুধু তাকিয়েই আছে। এই মুহূর্তে কি করা উচিত ওর জানা নেই। মনে হচ্ছে একটা অপরূপা দাঁড়িয়ে আছে, যার রূপে জাংকুক ঘায়েল হতে বাধ্য। আয়নায় জাংকুককে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মনে মনে হাসে তে। এইটাই তো চেয়েছিল। জাংকুক আর নিজেকে ধরে রাখতে পারে না। আস্তে আস্তে হেঁটে গিয়ে তের পেছনে দাঁড়ায়। পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরে তেকে। তের চুলে নাক ডুবিয়ে দেয়। তে কেঁপে ওঠে। জাংকুক আস্তে করে চুমু দিতে শুরু করে। জাংকুক তের কানের কাছে মুখ নিয়ে বলে, এইভাবে কেউ শাস্তি দেয় বউ? এখন কি হবে আমার? কি হবে? অনেক কিছু হবে। তে হেসে দেয়। জাংকুককে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দৌড়ে দরজার সামনে যায়। জাংকুক এখনো ঘর থেকে বের হতে পারছে না। দরজার সামনে এগিয়ে গিয়ে তে বলে, সবসময় উল্টাপাল্টা চিন্তা বাদ দিন মাস্টার মশাই, ফ্রেশ হয়ে খেতে আসুন। কথাটা বলে তে দৌড়ে চলে যায়। জাংকুক এবার কি করবে? এই মেয়ে কি প্রতিশোধ নিতে চাইছে? এইভাবে পাগল করে দিয়ে পালিয়ে গেল কেন?
এটা আমি মানতে পারছি না। একটু পর ফ্রেশ হতে চলে যায় জাঙ্কুক। তে নিচে এসেছে। তেকে শাড়ি পরা দেখে নিশা বেগম মহা খুশি। নিজের নাত বউয়ের প্রশংসায় তিনি পঞ্চমুখ। জিনও খুশি হয়। বাড়ির বউ শাড়ি পরে ঘুরে বেড়াবে, এটাই তো ভালো কথা। একটু পরে জাঙ্কুকও নিচে নেমে আসে। খেয়াল করে দেখে তে এখন অন্যরকম ভাবে শাড়ির আঁচল রেখেছে। এখন দেখতে একটু আগের মতো মনে হচ্ছে না। জাঙ্কুকের আর বুঝতে বাকি নেই তার পিচ্চি বউ কি করতে চাইছে। মনে মনে হাসে জাঙ্কুক। খাবার শেষে জাঙ্কুক নিজের ঘরে চলে যায়। জাঙ্কুক ঘরে গিয়ে বসে আছে, অপেক্ষা করছে তে কখন ঘরে আসবে। কিন্তু তে জিমিকে নিয়ে ছাদে চলে যায়। লবণ মরিচ দিয়ে বসে বসে বড়ই খায় আর দুজনে মিলে গল্প করে। প্রায় সন্ধ্যার দিকে তে আর জিমি নেমে আসে। প্রতিদিনের মতো আজও চা বানাতে চলে যায় ইচ্ছে করে তে। আজ আর রুমে যায় না তে। জাঙ্কুক বাইরে বেরিয়ে গেলে তবেই যাবে ঠিক করে রেখেছে। চা নিয়ে এসে বসে সবাই একসাথে চা খাচ্ছে। তে এক কোণায় বসে মুড়ি দিয়ে চা খাচ্ছে। এমন সময় জাঙ্কুক শার্টের হাতা ঠিক করতে করতে আসে। জাঙ্কুককে দেখে তে একটু জিমিনের দিকে চেপে বসে। জাঙ্কুক নিচে নেমে কারোর সঙ্গে কোনো কথা না বলে সোজা বাইরে চলে যায়। জাঙ্কুককে যেতে দেখে তে একটা জোরে নিঃশ্বাস নেয়। আজ রুমে যাবে না, যেই করেই হোক প্রয়োজনে জিমিনের ঘরে ঘুমাবে ঠিক করে রেখেছে তে। টিভি দেখা শেষ করে রাতের খাবার খেয়ে তে আর নিজের ঘরে যায় না, জিমিনের ঘরে যায়। ওইখানে গল্প করতে থাকে জিমিনের সাথে। কিন্তু জিমিনের ঘরে সিঙ্গেল বেড, কি করে ঘুমাবে? ব্যর্থ হয়ে তে এবার বেরিয়ে আসে। তে এবার রুমে গিয়ে দেখে জাঙ্কুক এখনো ফিরেনি। তে তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বে এই ভেবে রুমে যায়। পুরো রুমে কেউ নেই দেখে তে দরজা চাপিয়ে সামনে ঘুরতে জাঙ্কুক তেকে কোলে তুলে নেয়। তে প্রথমে ভয় পেলেও জাঙ্কুককে দেখে অবাক হয়। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বাঁকা হাসে। তারপর বলে, কি ভেবেছিলে পালিয়ে বাঁচতে পারবে? না, এবার তো ধরা পড়ে গেছো। এখন কি হবে তোমার? তে তখন আহ্লাদে স্বরে বলে, আপনি আমার সাথে এমন কেন করছেন? কি ক্ষতি করেছি আমি আপনার? ছেড়ে দিন প্লিজ, আর কোনো দুষ্টুমি করব না। জাঙ্কুক তেকে বিছানায় নিয়ে শুয়ে দেয়। তারপর নিজের তের উপর ঝুঁকে। তের বুক কাঁপছে, চোখ বন্ধ করে আছে। জাঙ্কুককে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেল। জাঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে জাঙ্কুকের মনে কি চলছে তা শুধু জাঙ্কুকই জানে। তে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। জাঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে আলতো চুমু দেয়। তারপর বলে, ভেবেছিলাম আর একটু সময় দিব বউ। যতই হুমকি দেই তুমি তো সেই পিচ্চি মেয়ে। কিন্তু দুপুরের ডোজটা অনেক বেশি দিয়ে ফেলেছ। কিভাবে এইটুকু সময় পার করেছি তা শুধু আমি জানি জান। 30 বছরের একজন পুরুষ হয়ে নিজেকে আর ধরে রাখা সম্ভব হচ্ছে না বউ। কেন পাগল করলে আমায়? এবার তো তোমারই ক্ষতি হবে। নিজেকে ধরে রাখতে খুব কষ্ট হচ্ছে আমার। আমি ভালোবাসতে চাইতে অনেক ভালোবাসতে চাই। যদি অনুমতি দাও, আর যদি না দাও সত্যি বলছি আজকে একটু আদর করব। তারপর আর বলতে পারে না জাঙ্কুক। তে হাত দিয়ে জাঙ্কুকের মুখ চেপে ধরে। চোখ খুলে জাঙ্কুকের চোখের দিকে তাকায়। আদর করলে ভালোবাসলে সবসময় বাঁচতে হবে। শুধু আজকে কেন? আপনাকে আমি পাগল করতে চেয়েছি সত্যি, তবে এবার আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি। আমার আপনার আদর ভালোবাসা দুটোই চাই। জাঙ্কুক তের কপালে ঠোঁট ছোঁয়। তার পিচ্চি আহ্লাদি বউ তাকে ভালোবাসতে অনুমতি দিয়েছে, তাই জাঙ্কুক নিজেকে প্রমাণ না করে থাকবে তা কি করা হয়? জাঙ্কুক আজ নিজের ভালোবাসায় থেকে মিশিয়ে নেবে নিজের সাথে। জাঙ্কুক শক্ত করে জড়িয়ে ধরে তেকে।